সকল দর্শক স্বাগত। আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি কলেজ কলেজ দুর্গাপুজোর সামনে একদম। এখান থেকে জুনিয়র ডাক্তার যারা আছেন ওনাদের উদ্যোগে আজকে লালবাজার অভিযান আছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে মিছিলটা যাবে। ওখানে তো অলরেডি ব্যারিকেড হয়ে গেছে ওখানে আটকানোর জন্য। আসুন আমায় কথা বলে আমরা সেই ভিডিওগুলো এক করে তুলে দেবো। আপাতত কেউ আসেনি, এখন দুপুরবেলা হয়েছে 2 বাজে, কিন্তু আমরা সাংবাদিক বন্ধুরা এবং পুলিশ বন্ধু আমরা এসে হাজির হয়েছি। পুলিশের যে আধিকারিকরা আছে তারা অলরেডি এসে হাজির হয়ে গেছেন এখানেতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নিউজে। এবং কিছুক্ষণের মধ্যে যে জমায়েত আছে সেই জমায়েতটা চালু হবে এবং এখান থেকে মিছিল চালু হয়ে যেটা লালবাজার আছে, লালবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে যাবে। আসুন এক করে আপনাকে একটা খবর আমরা দেখি। প্রত্যেক ক্ষেত্রে যেভাবে কলকাতা পুলিশ প্রত্যেকটা বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং এতদিন ধরে নিয়ে এসছে এবং কামদুলের মামলার ক্ষেত্রেও এই কলকাতা পুলিশই তদন্ত করেছিল, যার ভিত্তিতে আজকে কিন্তু দোষীরা বেকসুর খালাস হয়ে গেছে। আজকে মূলত দাবি কলকাতা পুলিশ কেন প্রত্যেকটা বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, আজকে সঠিক বিচার কেন আমরা রাজ্যবাসী পাইছি। দাঁড়িয়ে আছি কলেজ সামনে। এখানে স্টুডেন্টরা যারা আছে জুনিয়র ডাক্তার ওয়েস্ট বেঙ্গল, তাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা অলরেডি জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু কথা বলে নেবো কারোর সাথে। আপনার নামটা? আজকে আপনি যদি অভিযান কর্মসূচি বললেন আরজিকরে যে ঘটনা ঘটেছে 9 অগাস্টে, সেই দিন রাতে যে আমরা দেখেছি যে এফআইআর অনেক পরে লঞ্চ করা হয়। এছাড়া পুলিশ পোস্টমর্টেম ঠিকঠাক হচ্ছিল না, তাই জন্য স্টুডেন্টরা যখন আটকায় তারপরে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়। এছাড়া পরে আমরা দেখেছি যে ওখানে সেমিনার রুমে অনেক লোক ছিলেন যারা ওখানে থাকার কথা নয়। এরপরেও যে আমরা জেনেছি যে ক্রাইম সিন নানারকম ট্যাম্পার করা হয়েছে, সেমিনার রুম সংলগ্ন অনেক এলাকাতে কনস্ট্রাকশনের কাজ করা হয়েছে। এবং 14 তারিখ রাতে যে কলকাতা পুলিশ 14 তারিখ রাতে যে যখন রাত দখল হচ্ছিল সেই সময় আরজিকরের উপর যে হামলা নেমে এসেছিল, আরজিকরের অবস্থান মঞ্চ সহ যেভাবে ইমার্জেন্সি ধ্বংস করে দেওয়া হয়েছিল, তারপরেও কোনো যে গ্রেপ্তারের ঘটনা আমাদের জানানো হয়নি। সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে কলকাতা পুলিশ চরম অসহযোগিতা করেছে এই জুনিয়র ডাক্তারদের সাথে। তো সেই জন্যই আজকে আমাদের লালবাজার অভিযান। আমাদের স্পেসিফিক দাবির মধ্যে প্রধান হচ্ছে যে ঘটনা ঘটিয়েছে তার প্রপার ইনভেস্টিগেশন অ্যান্ড তাদের গ্রেপ্তার করতে হবে এবং যারা যারা এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে জড়িত তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং তাদের প্রপার শাস্তি দিতে হবে। এছাড়া কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চাইছি আমরা। এছাড়া সন্দীপ ঘোষ আরজিকরের এক্স প্রিন্সিপাল, ওনাকে সাসপেন্ড করতে হবে। এছাড়া সমস্ত হসপিটাল এবং যে মেডিকেল কলেজে প্রপার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। এই সবকটা দাবি নিয়েই আমাদের আন্দোলন চলছে। তোমার কে হয় প্রশাসন, তোমার কিশোর বয় দর্শক, তোমার কে হয় প্রশাসন, তোমার কিশোর বয় দর্শক, তোমার কে হয় সরকার, তোমার কিশোর বয় দর্শক, তোমার কে হয় পুলিশ, তোমার কিশোর বয় দর্শক, তোমার কে হয় পুলিশ, তোমার কিশোর বয়। লজ্জা করো এবার তুমি গদি ছাড়ো, বিনীত গোয়েল লজ্জা করো এবার তুমি গদি ছাড়ো, বিনীত গোয়েল লজ্জা করো এবার তুমি গদি ছাড়ো, বিনীত গোয়েল লজ্জা করো এবার তুমি গদি ছাড়ো, প্রমাণ লোপাট যদি করো বিনীত গোয়েল গদি ছাড়ো, প্রমাণ লোপাট যদি করো বিনীত গোয়েল বিল্লু দেখে যা ডাক্তারদের ক্ষমতা, বিল্লু দেখে যা ডাক্তারদের ক্ষমতা, বিল্লু দেখে যা ডাক্তারদের ক্ষমতা, বিল্লু দেখে যা ডাক্তারদের ক্ষমতা। মিছিল চলে এসে বিবি গাঙ্গুলি স্টেডিয়াম থেকে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দূরে, আমি দেখাতে বলবো ক্যামেরা পাশ থেকে অলরেডি পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। আস্তে আস্তে পিছনে বলবো বড় মিছিল এগিয়ে আসছে।
আচ্ছা বলো, এই যে আপনারা যে যেতে ইচ্ছা লালবাগ এই যে বসে গেছে এই ব্যাপারে কি বলবো? আমরা শান্তিপূর্ণ মিছিল চাইছি, কোনো ভাঙচুর চাইছি না, যেরকম হয়েছে আমরা চাই না। সাধারণ স্টুডেন্টদের বিভিন্ন কলেজের স্টুডেন্ট কোনো রকম হাঙ্গামা চাইছি না, আমরা জাস্ট জাস্টিসের জন্য এখানে এসেছি। সকল দর্শক স্বাগত, আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি আবার চলে এসেছি লালবাজার যে অভিযান গতকালকে হয়েছিল সেখানে, সেই স্থানে। তো বিনীত গোয়েলের যে ওনারা যে পদত্যাগের দাবি করছেন এবং বিনীত গোয়েলকে দেখা করতে বলছেন, পুলিশের সঙ্গে এরা সিটি আছে, ওনার সঙ্গে এরা দেখা হয়নি, তার জন্য এরা সাহারা ধর্নায় আছেন এবং সাহারার থেকে আজকেও আছেন। এবারে অনিশ্চিতকালের জন্য ধর্না চলছে। তা আসুন সে কথা বাড়ি আমি এই ভিডিওগুলো আমরা দেখি। কাল রাতের পরে আর পুলিশ একবারও আসেনি তো সামনে। যারা ধর্মা মঞ্চ, ওখানে আমি একজন দাদাকে পেয়েছি, ওনার সাথে কথা বলে হবো। দাদা, এই যে আপনার গতকাল থেকে এখানে ভিডিও যেতে দেওয়া হয়নি এবং বিনীত গোয়েল বা উনি এসে আপনার সাথে দেখা করেনি, এর ব্যাপারে কিছু বলেন? এর ব্যাপারে তো কিছু বলার নেই। আমরা সিম্পল একটা দাবি নিয়ে এসেছিলাম যে আজকে এই যে সময়, আজকে এই যে পরিস্থিতি, আজকে যেখানে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে, কাল থেকে একটা ঐতিহাসিক মুহূর্ত যে আজকে প্রতিটা ডাক্তার আজকে এখানে আজকে ধর্ণামঞ্চে আজকে সবাই রয়েছে একটাই দাবিতে। সেই 14 তারিখের ঘটনার কোনো উত্তর আজকে পুলিশ আমাদের দেয়নি, তাই আমাদের একটাই দাবি হচ্ছে যে বিনীত গোয়েলের পদত্যাগ। সেই নিয়েই আমরা আছি। উনি যতক্ষণ না আসবেন আমরা এখানেই থাকবো। আমরা 48 ঘন্টা 72 ঘন্টা টানা ডিউটি করি, আমাদের থাকতে কোনো অসুবিধা নেই। আমরা হাসি মুখে থাকবো, আমরা মজা করে থাকবো, ওনাকে আসবেন। ধরে ধর্ণা দেওয়ার পর লাস্টে পুলিশ কিন্তু ওনাদের হাত স্বীকার করলো। ওরা অলরেডি ব্যারিকেড খুলে দিচ্ছেন। এখানে যে ডাক্তার ধর্ণা দিয়েছে, ডাক্তার পড়ুয়ারা, সেখানে হচ্ছে আমার লালবাই আছে, ওরা যাবেন ডেপুটেশন জমা করতে, পরের জন্য খুলে হচ্ছে। আমি দেখাবো ওখানে যে এক এক করে খোলা হচ্ছে ব্যারিকেড খুলে দিয়ে ওনাকে ভিতরে দেওয়া হবে। রাত থেকে এরা দীর্ঘক্ষণ ধরে ধর্নায় বসে আছে একদমও, এবং ধর্নাকে এরা হলো যে আমরা যদি বিনীত গোয়েলের সাথে দেখা না করি তাহলে কিন্তু আমরা বাড়ি যাব না এবং আমরা ব্যাক করবো না, ওনাকে আসতে হবে, না আমাকে ওনার কাছে যেতে হবে। তো সেটাই কিন্তু লাস্টে পুলিশ সেটাই করলো। এনাকে যে ডাক্তার পড়ুয়ারা আছেন, যারা স্টুডেন্টরা, ওদেরকে লালবাজারে যাওয়ার জন্য পুলিশ প্রশাসন এখানকার ব্যারিকেড খুলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কত সুন্দর সুন্দর, সাধারণ মানুষ কত আনন্দ পেয়েছে এই মধ্যে। শুধু ডাক্তারদের জয় নয়, এরা সবার জয়, সাধারণ মানুষের জয়।